হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 ক্লাস 6-এর গণিত বিষয়, যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 6 নম্বরের স্কুল রয়েছে, এর সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক বলছে 45.18 ডেসিমিটার সমান কত ডেকামিটার। তাহলে ডেসি থেকে ডেকা গেলে আমাকে 100 ভাগ করতে হবে। তাহলে 45.18 বাই 100, তাহলে দুটো ঘর আরও বাম দিকে যাবে, তাহলে এখান থেকে এখানে যাবে, তাহলে 0.4518 ডেকামি। অপশান নাম্বার এ সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, শুদ্ধ আবৃত্ত দশমিক কোনটি? এটা হবে অপশান নাম্বার সি, কারণ দেখো দশমিকের পরই আবৃত্তি শুরু হয়েছে, এটাতে হয়নি, এটাতেও হয়নি, এটাতেও হয়নি। দুটি তলবিশিষ্ট কোনো বস্তুর নাম কি? শঙ্কু। অপশান নাম্বার বি। নেক্সট প্রশ্ন বলতে দেখো 0.81 8-এর উপরে পৌনপণিক আর 1-এর উপরে পৌনপণিক, তাহলে এখান থেকে হবে 81, আর হচ্ছে দুটো পৌনপণিক বা দুটো 9, তাহলে 9 কাটলে 9 9 81, 9 99, 9/11। অপশান নাম্বার সি সঠিক উত্তর হবে। নেক্সট প্রশ্ন, 1/5 অংশ ডিম নষ্ট হলো, ডিম নষ্ট হয়েছে শতকরা কত? 1/5 ইন্টু 100, 5 কোটি 20%। অপশান নাম্বার বি 20%। নেক্সট প্রশ্ন, 2-এর 1-এরটা 13কে টালিমাকে সাহায্যে প্রকাশ করো, তাহলে 5 5 10 আর 3 13, এটা 5, এটা 5 10 আর 3 13। একটি রশ্মির প্রান্তবিন্দু সংখ্যা কত? একটি। এবার 240 এর 35% কত? 240 ইন্টু 45/100, 0 0 কাটলো, 5 দিলো 2, 5 দিলো 9, 2 কাটলে 12, আর 9 12 108, 108 উত্তর। তিনটি অসমরেখ বিন্দুতে কটি সরলরেখা টানা যাবে? এটা হবে তিনটি অসমরেখ বিন্দু, মানে এরকম তিনটে বিন্দু আছে, তো কটা সরলরেখা যাবে? একটা, দুটো, তিনটে, তিনটেই হবে। কটা হবে? তিনটে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে যে প্রদত্ত শতকরাকে দশমিক ভগ্নাংশে পরিণত করো, তাহলে 1.26, আর দশমিকের জন্য শতকরার জন্য হচ্ছে এখানে 100 ভাগ, আর দশমিকের জন্য 100, তাহলে হচ্ছে মোট 4টে শূন্য, তাহলে এখানে হবে 0.0126। নেক্সট দেখো পরের অঙ্কটা কী বলছে। পরের অঙ্কটা বলছে সামান্য ভগ্নাংশে পরিণত করো। 3.42 3 আর 2-এর উপরে পৌনপণিক রয়েছে, উত্তরটা কত হবে? দেখো এখানে হবে 34 32, আর বিয়োগ হচ্ছে পৌনপণিক ছাড়া কত আছে? 34 বিয়োগ, আর কটা পৌনপণিক? দুটো, তাই দুটো 9, আর পৌনপণিক ছাড়া সংখ্যা একটি, তাই হচ্ছে একটা শূন্য, তাহলে হচ্ছে কত? এটা হচ্ছে 3398/990। এবার যদি কাটাকাটি করো, এটা হবে কত? 1699, আর এটা কত হবে? 495। এটাই তোমাদের উত্তর। পরেরটা বলছে পদার্থ সংখ্যাটি সসীম অসীম আবৃত দশমিক লেখো। 7/9, তাহলে 9 যাচ্ছে না, দশমিক দিয়ে শূন্য বসালাম, 7 63, 7 আবার 0 7 63, এভাবে যেতে থাকবে, তাহলে 7 7 রিপিট হচ্ছে, মানে 0.7, তাহলে হচ্ছে আবৃত দশমিক। এখানে বলছে আবৃত না সসীম, এটা হচ্ছে আবৃত। নেক্সট প্রশ্ন গুণ করতে হবে, দেখে নাও। 0.02 আর 0.2, তার 2/100 আর 2/10, তাহলে 2 4/1000, তা তিনটে শূন্য, মানে এখানে একটা সংখ্যা আছে, দুটো বসাবো বাঁ দিকে, 0.004, এটাই তোমাদের উত্তর। বলছে এ বি আর বি এদের মধ্যে কি সমান? যুক্তি দাও। তাহলে দেখো এ বি মানে যেটা, আর বি এ মানে সে একই, তাহলে এটা সমান হবে। এটা বলেছে যে রেখাংশ, তাই কোনো প্রান্তবিন্দু বা কোনো হবে না। নেক্সট প্রশ্ন বলছে দেখো এম এন রশ্মি আঁকো, যার মধ্যে আছে একটি বিন্দু। এটা দেখো এম এন হচ্ছে রশ্মি, এদিকে একটা তীর চিহ্ন থাকবে, রশ্মি তাই, আর মাঝখানে একটা এম বিন্দু থাকবে, সরি এস। নেক্সট বলছে দেখো পরের প্রশ্ন, এটা হচ্ছে 3-এর 1-এরটা পদার্থ ভগ্নাংশকে শতকরা প্রকাশ করে, মানে ঊর্ধ্বক্রমে সাজাও। 0.2 মানে 100 দিয়ে গুণ, সবকে 100 দিয়ে গুণ করতে হবে, তার দশমিকের জন্য 100 নামলো, আর 100 কাটাকাটি 2%। 15টা হবে কত? 15 0.15 ইন্টু 100, মানে 100/100 মানে 15, আর 0.6 মানে হচ্ছে কত? দশমিকের জন্য একটা, আর 0 কাটলো 60, তো মানে ঊর্ধ্বক্রমে সাজাও মানে সবচেয়ে ছোটোকে 2, মানে এটা 0.2 এটা, তারপরে কি বড়? এটা হচ্ছে 15, মানে 0.15 এটা, আর সবচেয়ে বড় হচ্ছে 60, মানে 0.6 এটা। এটা তোমাদের উত্তর।
নেক্সট বলছে দেখো 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত হবে? তাহলে প্রতি ভাগের দৈর্ঘ্য হবে, আগে বিয়োগ করবো 2.25 আর 4 দিয়ে ভাগ করবো, বিয়োগ করলে 13.52 আর ভাই 4 দিয়ে ভাগ 3.38 মিটার। এটা উত্তর তোমাদের। নেক্সট বলছে অনিলবাবুর অঙ্কটা, এটা রিপিট অঙ্ক, বারবার এসছে, স্কুল নাম্বার 4 3 5-এরটা। নেক্সট প্রশ্ন পরে, একটা 50 ও 100-এর মধ্যে দুই জোড়া সংখ্যা নির্ণয় করে যারা ঘষাগু হচ্ছে 16। তাহলে 16 গুণিতকগুলো লিখে নেবো, 16, 32, 48, 64, 80, 96। তাই এর মধ্যে 50 আর 100-এর মধ্যে আছে 64, 80 আর 96। তাই সংখ্যা দুটো কী কী হবে? 64 আর 80, আর 80 আর 96। তোমরা যদি ভাবো যে 32 আর 96 হবে না, না হবে না, কারণ তাদের লসাগু হবে 32। 64 আর 96 নিলে 32 লসাগু হবে, দেখে নিও একটু। নেক্সট বলছে দশমিক সংখ্যার মান নির্ণয় করো। 0.627 ভাজিত 3। তাহলে এখানে কাটাকুটি করলে ভাগ করলে কত হবে? এটা হবে 0.209। এটা তোমাদের উত্তর। নেক্সট বলছে 4-1 পাশের ছবি থেকে লিখতে হবে, একেরটা বলছে ছেদবিন্দুগুলি লিখতে হবে, ছেদবিন্দু কী কী হবে? A B C D E F O, এগুলো হচ্ছে ছেদবিন্দু হবে। পরেরটা বলছে দেখো বিয়েরটা সমরেখ বিন্দুগুলি কী কী হবে? সমরেখ বিন্দু হচ্ছে A O D, B O E, C O F, A F B আর A E C, B O C, এগুলো হবে তোমাদের ছেদবিন্দু, সরি সমরেখ বিন্দু। পরেরটা বলছে সমরেখ বিন্দু সরেখাংশগুলি লেখো কী কী? সেটা হবে কী কী? A B, A D, A C, A B, B E, B C, A C, C F, B C, A D, C F, B E, এগুলো হবে। আর পরেরটা হচ্ছে দেখো যে মোট কয়টি সরেখাংশ আছে? 18টি মোট আছে। নেক্সট যেটা বলছে একটি বইমেলার প্রথম 5 দিন মানুষ আসার সংখ্যা দেওয়া রয়েছে, বলছে এক একক সমান 500 জন ধরে স্তম্ভচিত্র আঁকতে হবে। এইভাবে তোমরা আঁকবে। তাহলে এই যে 500, 1000, 1500, 2000, 2500, 3000, 3500 মানুষ আসার সংখ্যা জন, আর এদিকে হচ্ছে দিন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। চিত্রের পরিসীমা নির্ণয় করো। এটা পরিসীমা আঁকতে হবে, লিখতে হবে। পরিসীমা সবগুলো যোগ, 13 যোগ 13, 30 যোগ 20, 5 যোগ 5, 7 যোগ 7, এটা যোগ করলে হবে 100 সেমি। উত্তর তোমাদের হচ্ছে 100 সেমি। নেক্সট পরেরটা হচ্ছে একটি পিরামিডের এটি ত্রিভুজাকার, পিরামিডের তল সংখ্যা কত? 4, প্রান্তিক এটা হচ্ছে 6 আর শীর্ষবিন্দু 4। এই বিশেষ নাম কি? চতুস্তলক। নেক্সট হচ্ছে 4টি ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা 15 মিনিট আর 1 ঘন্টা 30 মিনিট অন্তর বাজে। বেলা 12টায় ঘন্টাটা একসঙ্গে বাজার ঠিক কতক্ষণ পরে আবার একসঙ্গে বাজবে? তারপর আমরা 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 ঘন্টা 15 মিনিট মানে হচ্ছে 60 + 15 মানে 75 মিনিট, আর 1 ঘন্টা 30 মিনিট মানে হচ্ছে 30, 60 যুক্ত 30 মানে 90 মিনিট। এদের লসাগু করবো। 2 দিকে হচ্ছে 30, এটা হচ্ছে 45, 45, 3 দিকে হচ্ছে 15, 10, 25, 15, 3 দিকে হচ্ছে 5, 10, 25, 5, 5 দিলে 1, 2, 5, 1। লসাগু সবগুলো গুণ করলে হচ্ছে 900 মিনিট, আর 60 ভাগ করবো মানে হচ্ছে 15 ঘন্টা। এটা তোমাদের উত্তর।